আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমরা রওনা দিলাম পাটুল মিনি কক্সবাজারের উদ্দেশ্যে। তো পাটুল মিনি কক্সবাজার আমাদের ঈশ্বরদীর পার্শ্ববর্তী শহর নাটোর জেলাতে অবস্থিত। তো এই পাটুলের অনেক ভিডিওই আমরা সচরাচর ইউটিউব, ফেসবুক, টিকটকে দেখে থাকি। সেখানে অনেক সুন্দর ভিউ, পানিতে ডোবা রাস্তা এবং অনেক মানুষের ভিড় থাকে। তো সেই পাটুলকে দেখার জন্য আজকে আমরা 8 বন্ধু মিলে রওনা দিলাম সেখানে। 8 বন্ধু বললে ভুল হবে, আমাদের সঙ্গে আমাদের বড় ভাইরাও রয়েছে এবং আমাদের বন্ধুরাও রয়েছে। তো বড় ভাইদের তো আর বন্ধু বানানো যায় না, তাই না? তো চলুন আজকের পাটুলের উদ্দেশ্যের যে ভ্রমণটি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করি। এদিকে সামনের গাড়িতে রয়েছে শাফিন এবং তন্ময় ভাই, এবং পিছের গাড়িতে রয়েছে আরাফাত, তানভীর এবং সানি ভাই। আর আমাদের গাড়িতে তানভীর ভাই চালাচ্ছে, মাঝখানে সজল ভাই এবং আমি পিছে বসে ভিডিও করছি। তো এইভাবে চলতে চলতে আমরা চলে আসলাম পাটুলের রাস্তায় ওঠার পর আর তানভীর ভাইকে আটকায় কে, তার যে গতি, ওরে পাওয়া 100 টান। পিছের 2 গাড়ি মনে পড়ে আছে এখনও আমাদের থেকে প্রায় আধা কিলো দূরে। সে এক টানে চলে আসলো পাটুলের এখানে। তো রাস্তার মনোরম পরিবেশ উপভোগ করতে করতেই দেখি যে অনেকেই পানিতে নেমে গোসল করছে এবং তারা অনেক এনজয় করছে। আমরা চাচ্ছিলাম নামতে, তো দেখা যাক কি করা যায়। তো এখন আমরা আরও সামনের দিকে যাব, এখানে আমরা থামবো না, আরও সামনে নাকি আরও সুন্দর এবং মনোরম ভিউ আছে। তো চলুন ভিউটা উপভোগ করি সবাই মিলে। তো দেখতে দেখতে আমরা চলে আসলাম জিরো পয়েন্টে। এখন এখানে অনেক বড় মেলা বসে নাকি শুনি। তো এখন আবহাওয়ার যে অবস্থা আর মানুষজনও তেমন নেই, তাই আমরা সামনের দিকে এগিয়ে যাব। এবং এখানে যদি আপনারা ফ্যামিলি নিয়ে আসেন বা বন্ধুবান্ধব যার সঙ্গে আসেন, খাওয়া দাওয়ার সমস্যা নেই, কারণ সামনে যে এটা অনেক ভালো একটি হোটেল বা রেস্টুরেন্ট বলতে পারেন। তো আরও ভালো ভিউ পাওয়ার জন্য আমরা আবার সামনের দিকে এগিয়ে যাব। তো এখানকার এটা হচ্ছে সেই বটতলা। এখানকার মানুষের মুখে শোনা, যখন এখানে পানি বাড়ে তখন নাকি বটগাছের অর্ধেক অংশই পানির নিচে থাকে এবং তাদের যাতায়াতের একমাত্র মাধ্যম হয় তখন নৌকা। তো আমি পার্সোনালি রেকমেন্ড করব আপনারা অবশ্যই একবার হলেও এই জায়গাটিতে ঘুরতে আসবেন। যখন পানি হবে তখন আসবেন, আমরা পানি হওয়ার আগেই চলে আসছি, তাই জন্য দেখতে পারি নাই পানির সেই মনোরম ভিউটা। এই পানি রাস্তার ওপর দিয়ে ভেসে থাকে এবং প্রতিটা ঢেউ এসে পায়ে বাড়ি খায়। তো হয়তো আমরা সেটা মিস করছি একটু আগে এসে। আপনারা অবশ্যই যখন পানি বাড়বে খোঁজখবর নিয়েই আসবেন, জায়গাটি কিন্তু আসলেই মন কাড়ার মতো। তো আজকের ভিডিওটি এ পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিবেন এবং প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ সকলকে পুরো ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।